আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, কনসেনসাস কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্ট লিমিটেডে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আসি আমাদের সানারপাড় ডেমরা ঢাকা প্রজেক্টে। এখন অবস্থান করতেছি আমাদের প্রজেক্টের টপ ফ্লোর 10 তলাতে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা এই প্রজেক্টে অনেকদিন পরে ভিজিটে আসলাম। এই প্রজেক্টে ফিনিশিং এর কাজ চলতেছে, গ্রিল, চৌকাঠ, গাঁথনি, প্লাস্টার, ফলসাদ এগুলো কাজ চলতেছে। এবং হইছে আমাদের কোথায় কি ডিজাইন হবে, কিভাবে হবে, কিচেনের শেডগুলো কোথায় হবে, কাউন্টার গুলো কিভাবে হবে না হবে, এগুলো আজকে দেখাই দিয়ে যাবো আমাদের যে সাইড ইঞ্জিনিয়ার আছে নুনবীকে। তো এখানে হইছে, এটা হচ্ছে আমাদের টপ ফ্লোর। টপ ফ্লোরের এই পাশে কিন্তু আমাদের যে কলামগুলো আছে, কিছু রড রাখা আছে, তো সেগুলোতে আমরা হচ্ছে কিছু ইয়ে করে দিব। এদিকে ছোট কলাম উঠায় স্ল্যাব করে কিছু ডিজাইন আছে আমাদের, তো এই পাশে দিয়ে ডিজাইনের কাজগুলো হবে। আর এটা হচ্ছে আমাদের ওভারহেড ওয়াটার রিজার্ভার, এটা একদম 10 তলার উপরে। এদিকে আসুন, 10 তলার উপরে আমাদের এই রিজার্ভার। আর এই ফ্লোরে আমাদের হচ্ছে ছাদের উপরে, আমাদের ছাদের উপরে লিফটটা উঠতেছে না। আমাদের এটা মোটামুটি 8-9 তলা পর্যন্ত লিফটটা উঠবে, 10 তলায় লিফটটা উঠবে না। এটা ছিল আমাদের লিফট কোর। এটা কিন্তু মিশিং রুম, এটা দেখাও। মিশিং রুমের হাইট মোটামুটি অনেকে কম রাখতে চাই, কিন্তু যতদূর সম্ভব যদি সুযোগ থাকে মোটামুটি 9 ফিট রাখাটা সর্বোত্তম। তবে আমরা এখানে মনে হয় যে 5 ফিট আর 4 ফিট, আমরা 9 ফিট রাখছি। তবে 8 ফিটের কম রাখা, 8.5 ফিটের কম রাখা ঠিক না। মিশিং রুমটা যেটা থাকবে, লিফটের মিশিং রুমটা, এবং এটা কিন্তু 8 ইঞ্চি স্ল্যাব থিকনেস, কিন্তু 8 ইঞ্চি থাকে। এবং ডাবল জালি রড যেন হয়, কোনোভাবে যেন এটা মিস্টেক না হয়, কারণ এটার মধ্যে হচ্ছে আমাদের মোটর টোটর গুলা সেফ থাকবে, সবকিছু করবে। এবং মোটরগুলা টেনে যে উঠাবে, এখান থেকে উঠাবে এই যে বটম স্ল্যাবটা। তো এটাই ছিল আমাদের টপ ফ্লোর মোটামুটি। আর এই সাইড আমাদের একটা হাফ ছাদ আছে এখানে, ঠিক আছে দেখাও। এই পাশে যে কলামগুলো আছে দেখা যাচ্ছে, এই পাশে কলামগুলো আছে, এগুলো আমরা ছোট করে স্ল্যাব উঠাবো। স্ল্যাব উঠে আমরা এখানে কিছু উপরে গ্লাস সিস্টেম কিছু করব, গ্লাস দিব যেন। আর এই জায়গায় একটা বারবিকিউ পার্টি হবে, এই জায়গাটা গার্ডেন হবে। কথা হলো যে এইখানে হাফ ছাদ প্লাস এই ছাদ, 2 ছাদ মিলে আমাদের এখানে একটা গার্ডেন হবে। আসো নাম ওইদিকে। আমাদের এদিকে গাঁথনির কাজ চলতেছে, ওইদিকে কিউরিং এর কাজ চলতেছে। জাকির ভাই কিউরিং করে। এদিকে আসো, এদিকে প্লাস্টার হবে আজকে নাকি? লেভেল গুলো যেন ঠিক থাকে, ঠিক আছে। এদিকে আসো, আমাদের এটা হচ্ছে ফল ছাদ টয়লেটের। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি চিপিং করে ময়লা টয়লা পরিষ্কার করে, হ্যাঁ পানি দিয়ে সুন্দরভাবে। তারপরে আপনার তো চাপায়েন না সবাই? ঠিক আছে, চাপাই লোক তো রাজের জন্য খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে ছাড়বো না, সমস্যা নাই, আপনি বাড়িতে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, ছাড়বো না। আর এটা হচ্ছে আমাদের কিচেন। এদিক দিয়ে গাঁথনির কাজও চলতেছে, নিচের দিকে চলো। এটা আমাদের 8 তলা। 8 তলা না, এটা 8 তলা। এটা 8 তলা আমাদের। এটা কিন্তু সিলিং প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, প্লাস গাঁথনি কমপ্লিট, ফলসাদ লিন্টেল সব কমপ্লিট, এবং ফলসাদের স্ল্যাব গুলো কমপ্লিট। আচ্ছা, এখানে একটা কথা হলো, আমরা ফলসাদ কিন্তু রুমে রুমে প্লাস্টার করি নাই। আমরা মোটামুটি 5 ফিট হাইট পর্যন্ত গাঁথনি করার পরে পুরাটার ভিতরে আমরা মাচা দিছি। মাচা দিয়ে সেটার পর যে আমাদের প্যানেল গুলা ছিল, প্রতিটা প্যানেল একবারে এক থিকনেসে এক লেভেলে কিন্তু প্লাস্টার করছি। এই প্লাস্টারটা কিন্তু সবচেয়ে উত্তম। আমরা কিন্তু রুমে রুমে প্লাস্টার করি না, তাহলে প্লাস্টারটা খুব ভালো হয়, আলো বাতাস থাকে। হ্যাঁ, আলো বাতাস থাকে এবং প্লাস্টারের লেভেল এক থাকে, থিকনেস এক থাকে, সুন্দর হয়। প্যানেল বলতে 4টা কোনা যে কলাম আছে, বড় যে রুম আছে, সবটা রুম একসাথে, রুমে রুমে না। আমরা বেডরুম ডাইনিং রুম আলাদা আলাদা না। আমরা আগে স্ট্রাকচারের যে ফ্রেম আছে, প্যানেল বলি আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায়, ওই প্যানেল থেকে কিন্তু আমরা একবারে প্লাস্টার করছি, যেন এটা থিকনেস লেভেল সবকিছু যেন এক পাওয়া যায়। এটা কমপ্লিট হয়েছে। এই যে আমাদের এই যে সিলিং করছে না, এই সিলিং প্লাস্টার করছে। সিলিং প্লাস্টারের রেশিও কত দিছো তোমরা?
এক চার রেশিও, হ্যাঁ সিলিং এ কিন্তু আমরা এক চার রেশিওতে দিয়ে থাকি। তবে বিশেষ কোনো কাজে 1-3 হইতে পারে, যখন নাকি আমাদের ফেয়ার ফেজ হয়, হ্যাঁ তখন হচ্ছে আমরা যেটা নাকি ফ্লাইঅ্যাশ বিহীন সিমেন্ট থাকে ফেয়ার ফেজে কিন্তু ওটা ইউজ করতে হয়, তাহলে একটু সাদা থাকে, একটু ইয়ে আসে আর কি, ভালো আছে সারফেস। এবং এটা 1-3 বা 1-4 এ পর্যন্ত সিলিং প্লাস্টারটা 1-4 নরমাল করে থাকি। আর ব্রিক সারফেসেও বর্তমানে 1-5 এ করে না, 1-6-1-5 বলা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি 1-4-5 এই হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 4 এই হয়, 1:4 রেশিওতে প্লাস্টারটা হয়ে থাকে। আর গাঁথনির সময় 1:5 ইউজ করা যেতে পারে, যে যে গাঁথনিগুলো আছে। আর যে এইগুলো হচ্ছে পয়েন্টিং, দেখো তো পয়েন্টিং, এইগুলাকে পয়েন্টিং বলে। এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলোকে মশলা দিয়ে ফিল আপ করে দেওয়া, এগুলাকে আমরা পয়েন্টিং বলি ইঞ্জিনিয়ারিং ভাষা। এটা করার সুবিধা হলো কি, আউটপাশে যে সারফেস থাকে বৃষ্টি ভেজার কারণে বা পানি টানি থাকার কারণে কিন্তু এই পাশে পানিটা আসতে পারে না, লিক হইতে পারে না, তাহলে কিন্তু ওয়ালগুলো ড্যাম থেকে মুক্ত থাকে। তো অবশ্যই প্রতিটা ওয়ালেই সম্ভব হলে আমরা পয়েন্টিং করে দিব। আর এইটা হচ্ছে আমাদের এই যে ডাইনিং রুমে একটা ওপেন বারান্দা, জানালা নাকি ওপেন থাকবে, পুরাটা ওপেন থাকবে এখানে। সে নিচের দিকে চলো দেখি। এই দুইটা ফ্লোরে কি গ্রিল কমপ্লিট হইছে? ধন্যবী কত হইছে, গেছিল দোকানে? এই ফ্লোর, এটা কয় নাম্বার? 6 নাম্বার। এটা আমাদের 6 তলা, এই প্রজেক্টের 6 তলা, 5th ফ্লোর। এটাকে এই পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের গ্রিল এবং হচ্ছে আমাদের চৌকাঠ লাগানো কমপ্লিট হয়েছে। তো এখানে আমরা বিএসআরএম এর রড দিয়ে স্কোয়ার বারের গ্রিল বানানো হয়েছে। এদিকে দেখাও, এদিকে দেখো, আস্তে করে ধরো। গ্রিল বানানো হয়েছে, গ্রিল কিন্তু আমরা হয়েছে কাটা দেইনি, টানা দেওয়া হয়েছে আউটসাইডের গুলা। এটা তো শল দেখছো তো নাকি? শলি মাথাটা যে বেশি বাইরে হয়েছে মনে হইতেছে, ব্যাপার কি? হ্যাঁ, এটা লাগানোর সময় আর একটু জায়গা আছে, আর একটু ভিতরের দিকে চাপাই সেরা শল করে লাগাবে, তাহলে প্লাস্টারটা এখানে কম খাবে। তা এই যে একটা জিনিস একটু খেয়াল করলাম, ওই পাশে কিন্তু জায়গা আছে, এই পাশে কিন্তু জায়গা আছে, এটা কিন্তু আরেকটু ভিতরের দিকে চাপাই ঢুকাইতে পারতা। আর একটু ঢোকাইলে সুবিধা হইতো কি, দেখা গেছে এই জায়গাটার ভিতরে কিন্তু 1 ইঞ্চির উপরে প্লাস্টারটা লেগে যাবে, কোনাটা ভিতরের দিকে ঢুকে আছে। তো আমাদের 6 তলা পর্যন্ত এই প্রজেক্টের চৌকাঠ এবং গ্রিল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে লাগানো হয়েছে। এটা আমাদের একটা মাস্টার বেড, এই যে এটার সাথে অ্যাটাচ টয়লেট, এখানে আমাদের জানালা, উইন্ডো। আর এটা কিন্তু আমাদের 7 ফিট হাইটের স্লাইডিং গ্লাস থাকবে এখানে। এটা হচ্ছে বারান্দা থাকবে, ফলসাদ আছে এখানে। এখানে আমাদের লাইট থাকবে, সুন্দর জ্বলবে রাস্তা থেকে। এটা কিন্তু আমাদের হচ্ছে রাস্তা। আর এটা কর্নার প্লট, সাউথ ফেস বিল্ডিং, সুন্দর আসবে বিল্ডিং এর ভিউটা খুবই ভালো আসবে। এটা বিল্ডিং ডিজাইন কিন্তু আমাদের নিজেদের করা। 6 তলা পর্যন্ত গ্রিল, চৌকাঠ এবং ফলসাদের প্লাস্টার কমপ্লিট নাকি? সিলিং প্লাস্টারও কমপ্লিট হয়েছে। আমাদের 8 তলা, 7 তলা, 8 তলা, 9 তলা গাঁথনি কমপ্লিট পরে আজকেই শেষ, সিলিং প্লাস্টার শেষ, এবং হচ্ছে টয়লেটের ফলসাদের প্লাস্টারও শেষ। গ্রিল চৌকাঠ লাগাইলে। আর ইলেকট্রিক্যালের কাজ চলতেছে না আমাদের কোন ফ্লোরে? নিচে, আরো নিচে। এটা হচ্ছে 3rd ফ্লোর। এই ফ্লোর থেকে নিচ থেকে কিন্তু এই ফ্লোর পর্যন্ত ইলেকট্রিক্যালের কাজও চলতেছে এট এ টাইমে আমাদের এই যে গ্রুপ কাটা ইয়াগুলা লাগানো হচ্ছে। আর এইখানে কিন্তু আমাদের দেশে দেখা গেছে চৌকাঠ লাগানো হয়েছে। চৌকাঠ লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হয়, চৌকাঠের এটা এই যে কাটাটা থাকে, এটা কি বলে বুঝতে পারো? এই যে গ্রুপ কাটাটা থাকে যেন, এটা কিন্তু কতটুকু কাটা আছে জানো? এটা 1/2 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি কাটা। পাল্লা থাকে কতটুকু? দরজার পাল্লা কতটুকু হয়? 1.5 ইঞ্চি। তো এই 1.5 ইঞ্চিটা এখানে এসে লাগবে। তো যে এই যে 1.5 ইঞ্চি গ্রুপটা কাটা থাকবে, এটা কিন্তু থাকবে ভিতরের দিকে। চৌকাঠ লাগানোর সময় একটা খেয়ালের বিষয় হচ্ছে গ্রুপটা থাকবে ভিতরের দিকে। হ্যাঁ, পাল্লাটা এসে থাকে 1.5 ইঞ্চি, বা হচ্ছে তোমার একটু কম থাকে হয়তো, বা কাটাতে যতটুকু প্লাস্টার হয়। এদিকে আসো। আর ওয়াটার লেভেলটা কোথায় করতে হয়? ওয়াটার লেভেলটা করতে হবে এই জায়গাতে।
এই জিনিসটা দেখো, আমাদের যে গ্রুপ কাটা আছে এই জায়গাতে ওয়াটার লেভেলটা করতে হবে। এই জায়গাতে যখন আমরা ওয়াটার লেভেলটা করব, এই জায়গাতে ওয়াটার লেভেলটা করলে সুবিধা হবে কি, যে এটা যদি ওয়াটার লেভেল থাকে, আমরা যখন পাল্লাটা লাগাবো তখন পাল্লাটা কিন্তু দেখছি একদিকে একটু কম উঁচা হয়ে থাকে, একদিকে একটু নেচা হয়ে থাকে। এই প্রবলেমটা অনেক জায়গাতে বেশি ফেস করা হয়। যদি এটা ওয়াটার লেভেল ঠিক রাখা হয় তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না। কেন থাকে না? কারণ হচ্ছে আমরা যদি এই জায়গাতে ওয়াটার লেভেলটা করি, এই জায়গাতে ওয়াটার লেভেলটা করি, উপরে যদি একদম ওয়াটার লেভেল করি, অনেক সময় দেখা গেছে কিন্তু একটু মুচুর খায়া থাকে, বা একটু দেখা গেছে এদিকটা একটু আপ ডাউন থাকে, এদিকে এসে ডাউন থাকে, এদিকে আপ থাকে, এরকম থাকে। আর যদি একটু একটু এরকম যদি থাকে তাহলে কিন্তু দেখা গেছে এদিক দিয়ে একটু উপরের দিকে উঠে যায় বা এদিক দিয়ে নিচের দিকে নেমে যায়। তবে ওয়াটার লেভেলটা এখানে করার থেকে সবচেয়ে বেটার হলো এই জায়গাতে করলে আমাদের পাল্লাটা যখন ফিটিং করা হয় ওই সময় কিন্তু আমরা পাল্লাটা উঁচা নেচা থাকে না, একদিকে জাম বাইজা যায়, আরেকদিকে দেখা গেছে 2-3 মিলি ফাঁক থাকে, এরকম সমস্যাটা থাকে না। তার জন্য আমরা ওয়াটার লেভেলটা এখানে ধরতে হবে। এখানে ধরে এই পাশে সল দেখতে হবে, এই পাশে সল দেখতে হবে, এই পাশে সল, এই পাশে সল দেখতে হবে, এবং যতদূর সম্ভব এটা যেন ওয়াটার লেভেল ঠিক থাকে। আর এটা হচ্ছে আমাদের গ্রিল, উইন্ডো গ্রিল। গ্রিল লাগানোর সময় এখানে আমাদের যে টানাগুলো আছে, টানাগুলো দেওয়ার পরে কিন্তু সল দেখতে হয়, মিনিমাম 2 জায়গায় সল দেখতে হয়। কয় জায়গায় দেখছো? 2 পাশের জন্য সল দেখতে হয়, এবং দেখতে হবে যে প্লাস্টারের জন্য মিলে কতটুকু। এখানে আমাদের হচ্ছে ইয়া দিয়ে, কাঠ দিয়ে, বা যে ইয়া থাকে, পাল্লা থাকে আর পাট্টা থাকে, পাট্টা দিয়ে দেখতে হবে যে আসলে প্লাস্টারটা কতটুকু হয়। প্লাস্টারটা যদি বেশি হয়, দেখা গেছে এখানে তো আমরা ভিতরের দিকে হচ্ছে কত 18 মিলি, মানে 3-4 ইঞ্চির বেশি যদি হয়, তাহলে আমরা যদি সম্ভব হয় গ্রিলটা ভিতরের দিকে যতটুকু চাপায় রাখা সম্ভব এটা রাখতে হবে। যদি আমরা ফিট করে ফেলি, পরবর্তীতে দেখা গেছে 1 ইঞ্চির উপরে প্লাস্টার লাগে, কিন্তু এটা বেশি হয়ে যায়। তো এটা লক্ষণীয় বিষয় হচ্ছে যখন নাকি এই যে জায়গা আছে, কিন্তু এটা কিন্তু আরেকটু চাপাইতে পারতা, এই যে এটা আছে এটা আরেকটু চাপাইতে পারতা, প্লাস্টার কম খাবে ওয়ালে। এসব বিষয়গুলো কিন্তু খেয়ালের বিষয়, ইচ্ছা করলে আর একটু চাপানোর সুযোগ ছিল, এগুলো খেয়াল করবা। আমাদের গ্রিল আর এই যে আমাদের এই যে আমাদের ওয়ারিং এর কাজ চলতেছে, ইলেকট্রিক্যালের ওয়ারিং। এখানে কিসের বোর্ড আবার? এটা তো সুইচ বোর্ড, কিসের লাইন? তো আমাদের এই যে আমাদের সানারপাড় প্রজেক্টটা, প্রফেসর টাওয়ার, এদিকে দাও। আমাদের সানারপাড় প্রজেক্ট এটা হচ্ছে প্রফেসর টাওয়ার। এটা এখন 9 তলা 10 তলা 9 তলা পর্যন্ত হয়েছে। টপ ফ্লোরে একটা হাফ ইউনিট আছে 10 তলা পর্যন্ত, লিফট আছে। এটা হচ্ছে 6 পার্সনের লিফট, 3 ইউনিটের 8 পার্সনের লিফট, 8% এর লিফট, 3 ইউনিটের মোটামুটি 21টা, আর একটা উপরে 22টা ফ্ল্যাট আছে। এখানে 22টা ফ্ল্যাট আছে। তো ইনশাআল্লাহ এই প্রজেক্টটা আমরা শুরু করছিলাম 21-এর ফার্স্টের দিকে, 21-এর ফার্স্টের দিকে, আর 22-এর শেষের দিকে। এটা করোনার কারণে মাঝখান দিয়ে অনেকদিন বন্ধ ছিল, প্রায় 4-5 মাসের মতন কাজ বন্ধ ছিল করোনার কারণে, যখন কাজ করে দেওয়া হয়নি। তো আমরা এই প্রজেক্টটা মোটামুটি আশা করতেছি যে আগামী 6-7 মাসের মধ্যে ইনশাল্লাহ এটা শেষ দিকে চলে যাবে। তো আমাদের ইলেকট্রিক্যাল আর আমাদের প্লাস্টারের কাজ কিন্তু আগে গেছে, এবং গ্রিল চৌকাট মোকাট লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমরা ইলেকট্রিক্যাল কাজও শেষ হয়ে যাচ্ছে, এদিকে ভিতরে বাইরে প্লাস্টার দুনো দিকে কাজ শুরু করে দিব। আশা করতেছি যে আমরা 6-7 মাসের মধ্যে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ একটা ফিনিশিং স্টেজে চলে যাব। তো আজকের এই সানারপাড় প্রফেসর টাওয়ার থেকে এই ছিল মোটামুটি আমাদের, আমরা আসছি অনেক সময় হলো, আমাদের টেকনিক্যাল যে বিষয়গুলো ছিল কথা ডিসকাস করছি, এবং সবাইকে একটু সাথে একটু শেয়ার করতেছি যেন আমাদের এই যে কাজগুলো চলতেছিল টুকটাক। তবে আমাদের কনস্ট্রাকশনে যে কোনো কাজের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস রায়েরবাগ, ঢাকাতে, কর্পোরেট অফিস। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে। তো যোগাযোগ করলে আমরা ফুল কন্ট্রাক্টেও কনস্ট্রাকশন কাজ করে থাকি, এবং ওই দেখা গেছে আমরা কনসালটেন্সিটাও করে থাকি। তো যার প্রয়োজন হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেল আইকনে ক্লিক করলে নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন, যেন আমাদের সাপোর্ট করবেন সব সময়, আর দোয়া করবেন আমাদের সাথে। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এখানেই শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।